আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা একটা প্রোডাক্ট আপলোড করেছিলাম এবং দেখেছিলাম যে কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করতে হয়, কিভাবে এগুলো ম্যানেজ করতে হয়, কিভাবে প্রাইসিং গুলো বসাতে হয়। তো গত পর্বের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই গত পর্বগুলো ভিডিও দেখবেন। তারপরে নেক্সট ভিডিওতে আসবে। তো যারা গত পর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যে আমরা এই যাবৎকাল এই পর্যন্ত এসেছি, এভাবে প্রোডাক্ট আপলোড করেছি। তো এখন মেইন প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট আপলোড করলাম। তো এখন আমরা যদি কি হলো প্রোডাক্ট আপলোড দেওয়ার আগে যেটা হয়েছিল আমরা যখন অল প্রোডাক্টস এ ক্লিক করতাম তখন কিন্তু অন্য একটা ইন্টারফেস দেখাতো। তো এখন যদি আমরা অল প্রোডাক্টস এ ক্লিক করি তাহলে দেখেন কি হয়? আমাদের কিন্তু আর ওই ইন্টারফেসটা দেখাচ্ছে না। যারা আমাদের প্রিভিউ ভিডিওগুলো দেখেছেন তারা জানেন অলরেডি যে কোন ইন্টারফেসটি দেখানো হয়েছিল। আর যারা দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন তারপর এই ভিডিওতে আসবেন। তো দেখেন যখন আমরা একটা প্রোডাক্ট আপলোড দিলাম তখন কিন্তু আমাদের আর আগের ইন্টারফেসটা নেই। এখন আমাদের প্রোডাক্টের লিস্টটা দেখাচ্ছে যে কতগুলো প্রোডাক্ট এখানে আমাদের আছে সেই লিস্টটা দেখাচ্ছে। এখানে দেখেন প্রোডাক্টের নেম দেখাচ্ছে, এখানে এসকিউ দেখাচ্ছে যদিও আমরা এসকিউ দেই নাই। এখানে দেখেন স্টকটা কি, হ্যাঁ? এখানে আমরা লাস্টে সিলেক্ট করেছিলাম ব্যাকওয়ার্ডার। এখানে কিন্তু ব্যাকওয়ার্ডারই আছে। দ্যাট মিনস আমাদের এই প্রোডাক্টটা নাই বাট আমরা প্রোডাক্টের অর্ডারগুলো নিচ্ছি, প্রি অর্ডার নিচ্ছি। যখন আমরা কাস্টমাররা অর্ডার করবে একটা নির্দিষ্ট সময় পরে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া শুরু করব। হ্যাঁ? তো এখানে কিন্তু এই যে প্রাইসিংটা দেখাচ্ছে যে রেগুলার প্রাইস কোনটা, সেলস প্রাইস কোনটা, এই যে যেই প্রাইসটা এখানে ক্রস আকারে আছে, হ্যাঁ? সেটা হচ্ছে রেগুলার প্রাইস। আর যেই প্রাইসটা একদম নরমালি আছে এই যে লাস্টে ৳১,৪৫,০০০ এটা হচ্ছে আমাদের নরমাল প্রাইস বা এটা হচ্ছে সেলস প্রাইস, হ্যাঁ? এটা হচ্ছে ক্যাটেগরি দেখেন আমরা কিন্তু এখান থেকে ক্যাটেগরিও দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ট্যাগ যেগুলো ইউজ করেছি সেটা দেখতে পাচ্ছি। আমরা যে ব্র্যান্ডটা ইউজ করেছি সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফিচার সেকশন। দ্যাট মিনস আমাদের কোনো প্রোডাক্ট যদি ফিচার আকারে রাখতে চাই তাহলে কিন্তু আমরা সিম্পলি এই স্টারে ক্লিক করে দিব। তো এই স্টারে যখন ক্লিক করব তখন এই প্রোডাক্টটা ফিচার্ড প্রোডাক্ট হিসাবে সিলেক্ট হবে, হ্যাঁ? আমি এটাকে নো করে দিচ্ছি। বাই ডিফল্ট এটা নোই থাকে। এখানে দেখেন পাবলিশিং ডেটটাও আমরা দেখতে পাচ্ছি। এই উপরে যদি যাই, এখান থেকে আমরা যদি উপরে যাই, এখানে দেখেন বাল্ক অ্যাকশন নামের একটা অপশন আছে। লাইক আমি যদি এই প্রোডাক্টটা এখান থেকে ডিলিট করতে চাই, এখান থেকে যদি আমি ডিলিট করতে চাই আমি সিম্পলি মুভ টু ট্র্যাশ এ ক্লিক করে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তো দেখেন এই যে উপরে দেখেন এই যে ট্র্যাশ নামের একটি অপশন চলে এসেছে, হ্যাঁ? তো আমরা যদি ট্র্যাশে যাই, যাওয়ার পরে দ্যাট মিনস আমার এই প্রোডাক্টটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। কি হয় যে কম্পিউটারের ক্ষেত্রে কি হয় যে আমরা যদি একটা ফাইল বা ফোল্ডার যদি ডিলিট করে দিই, যদি শুধু ডিলিট করি তাহলে কিন্তু সেটা কি হয়? আগে রিসাইকেল বিনে জমা হয়, হ্যাঁ? তারপরে ওখান থেকে আমরা পার্মানেন্টলি রিমুভ করে দিতে পারি। সো এটার ক্ষেত্রেও সেম আগে রিসাইকেল বিন বা এই যে ট্র্যাশে জমা হবে। তারপরে যদি আমরা এখান থেকে যে দেখেন ডিলিট পার্মানেন্টলি ক্লিক করি তাহলে কিন্তু এটা একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা এটা ডিলিট করতে চাচ্ছি না, আমরা এটাকে রেস্টোর করতে চাচ্ছি। আমরা সিম্পলি রেস্টোর এ ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই প্রোডাক্টটা লিস্টেড হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এই ছিল বিষয়। এখন এখানে দেখেন পাবলিশড অপশন আছে। পাবলিশটা কি সেটা আমরা একটু পরে আলোচনা করবনে বা নেক্সট ভিডিওতে আলোচনা করবনে, হ্যাঁ? সো আপনারা ভিডিওগুলো আসলে দেখতে থাকেন। আমি আসলে গ্যারান্টি দিতে পারতেছি না যে কোন ভিডিওতে কি দেখাবো না দেখাবো, হ্যাঁ? আমি জাস্ট আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে না আপনাদের এগুলো দেখানোর পরে এগুলো দেখানো উচিত। ঠিক আছে? আমি সেভাবেই আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করতেছি, হ্যাঁ? তো এখান থেকে আপনারা ক্যাটেগরি এই যে ধরেন আমি মনিটর ক্যাটেগরিটা আমি দেখতে চাচ্ছি, হ্যাঁ? লাইক এখানে আপনার অনেকগুলো ক্যাটেগরি থাকলো ১০০, ১৫০, ২০০, ৫০০, ১০০০ এরকম প্রোডাক্ট থাকতেই পারে, হ্যাঁ? সেক্ষেত্রে অনেকগুলো ক্যাটেগরি হবে এটাও স্বাভাবিক। তো আপনি ওই ক্যাটেগরি থেকে আপনি যদি নির্দিষ্ট কোনো ক্যাটেগরি আপনি এখানে ফিল্টার করতে চান সেটা কিন্তু এখান থেকে পারবেন। সিম্পলি এখান থেকে একটা ক্যাটেগরি চুজ করবেন। চুজ করে আপনারা সিম্পলি ফিল্টারে ক্লিক করবেন। তো ফিল্টারে ক্লিক করলে যেহেতু আমাদের একটাই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা মনিটর ক্যাটেগরির মধ্যে দ্যাটস আমাদেরকে এই প্রোডাক্টটাই দেখাচ্ছে। তো এখানে আমরা ফিল্টার বা ব্যান্ড করতে পারবো। এখানে আমাদের প্রোডাক্ট ইন স্টকে আছে কিনা সেটাও আমরা দেখতে পারবো। তো আমরা যদি এখন ইন স্টক সিলেক্ট করে দ্যাট মিনস আমাদের মনিটরের মধ্যে এখানে দেখেন আমরা কয়েকভাবে সিলেক্ট করতে পারবো। একদম ন্যারো করে সিলেক্ট করতে পারবো, হ্যাঁ? লাইক আমি চাচ্ছি মনিটর ক্যাটেগরির মধ্যে ইন স্টক যে প্রোডাক্টটা আছে সেইটা তুমি দেখাও। তো আমি যদি এখানে ফিল্টার করি তাহলে কি হবে? দেখেন, আমার কিন্তু মনিটর আছে। কিন্তু তাও সে দেখাচ্ছে না। কারণ কি? কারণ সেই মনিটরটা ইন স্টকে নাই, হ্যাঁ? সো দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। আমি যদি অন ব্যাকওয়ার্ড এর সিলেক্ট করে আমি যদি ফিল্টার করতাম, তাহলে কিন্তু আমাদেরকে এখানে দেখাতো। তো এখানে দেখেন, আমরা এখানে কিন্তু টাইপ অফ কন্ডিশন এ সিলেক্ট করতেছি, হ্যাঁ? বা এই ফিল্টারটা কিন্তু কন্ডিশন এ হচ্ছে। লাইক
এখানে আমরা বলে দিচ্ছি যে ক্যাটাগরিটা হইতে হবে মনিটর, এরপর সেইটার আবার স্ট্যাটাসটা হইতে হবে ধরেন ইন স্টক বা আউট অফ স্টক, হ্যাঁ? এরপর ব্র্যান্ড হইতে হবে আরকি এওক ব্র্যান্ড, যেহেতু এখানে একটা ব্র্যান্ডই আছে, ঠিক আছে? এরপর এখানে প্রোডাক্ট টাইপ কি হবে সেটাও আমরা দিতে পারি, হ্যাঁ? লাইক আমি এখানে প্রোডাক্ট টাইপ দিলাম সিম্পল প্রোডাক্ট বা এখানে গ্রুপ প্রোডাক্ট দিলাম। তো তখন কি হবে, সে কিভাবে চেক করবে? সে চেক করবে যে এখানে আমাদের ক্যাটাগরিটা মনিটর আছে কিনা, এরপর যেই প্রোডাক্ট যেই টাইপটা সেটা সিম্পল টাইপ প্রোডাক্ট আছে কিনা, এরপর প্রোডাক্ট স্টকটা এই স্টকটা কি আউট অফ স্টক আছে কিনা সেটার উপর বেস করে আমাদের এই ফিল্টারগুলো কাজ করবে, হ্যাঁ? এবং ব্র্যান্ডটা এখানে কাজ করবে। যদি এখানে কোনো কিছু ফলস পায় তাহলে কিন্তু সে নিবে না। লাইক দেখেন এখানে কিন্তু সবগুলোই ঠিক আছে, হ্যাঁ? আমরা মনিটর সিলেক্ট করেছি এবং মনিটর স্যাম্পল সিম্পল প্রোডাক্ট হিসাবে আমরা আপলোড করেছিলাম। এরপর আমরা অন ব্যাক অর্ডারে হিসাবে এটাকে চুজ করেছিলাম এবং ব্র্যান্ড হিসাবে এওসি ব্র্যান্ডটাই আমরা সিলেক্ট করেছি, আমি যেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি এটাকে ফিল্টার করি তাহলে কিন্তু সে দেখাচ্ছে। দেখেন লোড হয়ে এখানেই আছে। সো এখন আমরা যদি এই ৪ টা কন্ডিশন, আর এখানে তো আমরা ৪ টা কন্ডিশন দিছি, হ্যাঁ? যেহেতু মনিটরের মধ্যে যদি সিম্পল প্রোডাক্ট থাকে এবং সেই প্রোডাক্টটা যদি ব্যাক অর্ডার থাকে, আই মিন প্রোডাক্ট স্টকটা যদি ব্যাক অর্ডার থাকে এবং সেটার ব্র্যান্ড যদি এও থাকবে বা এওসি থাকে, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে তুমি সেই প্রোডাক্টের লিস্টটা দেখাও, হ্যাঁ? তো সে এটা আরকি পেলো, দ্যাটস হোয়াই দেখালো। বাট এখন আমরা যদি এখানে বলি আউট অফ স্টক প্রোডাক্ট দেখাও, দ্যাট মিনস মনিটর ক্যাটাগরির মধ্যে সিম্পল যেই প্রোডাক্ট টাইপটা আছে সেইটা যদি থাকে এবং সেটা স্টক যদি আউট স্টক থাকে, এরপর ব্র্যান্ড যদি এওসি থাকে তাহলেই তুমি আমাকে সেই প্রোডাক্টের লিস্টটা দেখাও। তো এখন যদি আমি ফিল্টার করি সে কিন্তু আমাদেরকে কিছুই দেখাবে না। কারণ এখানে কিন্তু একটা কন্ডিশন সেটা মিস আছে, হ্যাঁ? যেটা হচ্ছে আউট অফ স্টক। সো এই ফিল্টার টাইপটা এভাবেই কাজ করে, হ্যাঁ? সো আমরা এভাবেই এই ফিল্টার টাইপগুলো কাজ করে। সো এই বিষয়গুলো খুবই ইউজফুল। লাইক যখন আপনার ২-৩ হাজার প্রোডাক্ট হবে তখন কিন্তু এখান থেকে আপনি সর্ট করতে অনেকটা হ্যাসেল হবেন, হ্যাঁ? সো সেই হিসাবে আপনারা এগুলো থেকে ইনস্ট্যান্টলি দেখতে পারবেন যে আপনার কোন টাইপের প্রোডাক্ট আছে, হ্যাঁ? বা কোনগুলো আউট অফ স্টকে আছে। তো এটা কিন্তু অনেক ইউজফুল, হ্যাঁ? এই ছিল বিষয়। তো এখানে আরো অনেক বিষয় আছে যেটা নিয়ে আমরা ইন ফিউচারে আলোচনা করব। আমরা নেক্সটে আরো এক প্রোডাক্ট আপলোড দিব। একটা না, আমরা চাইলে এরপর নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আপলোড দিব। দেওয়ার পর তারপর আমরা আস্তে আস্তে অন্যান্য বিষয়বস্তুগুলোতে আগাবো। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের গ্রুপে জানাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা জানাতে পারেন। আই হোপ আমি সেখানে আপনাদেরকে খুব as soon as possible আমি আপনাদেরকে সেখানে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। তো এই ছিল আজকের বিষয়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।